তিনি বললেন, ইন্নী উল্লিতু আলাইকুম ওয়া লাস্তু বিখাইরিকুম, আমি তোমাদের নেতা নির্বাচিত হয়েছি কিন্তু তোমাদের চাইতে আমি সেরা না। আমি আপনাদের বক্তা হয়েছি কিন্তু আপনাদের চাইতে আমি সেরা হতে পারি না। যদি আমার কোনো ভুল থাকে আপনারা শুধরে দিবেন, মনে কষ্ট নেবেন না, বলেন ইনশাআল্লাহ। যে মহান মালিক করোনাকালীন এই প্যান্ডামিক সিচুয়েশনে নিস্তব্ধ পৃথিবীর অশান্ত মানবতা যখন চারদিকে হু হু করে বেড়ে চলছে, সারা দুনিয়ার যখন 13 কোটি মানুষ এই করোনায় আক্রান্ত হয়েছে, 26 লক্ষ মানুষ যখন করোনার কারণে মৃত্যুবরণ করেছে, ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে সাগরদাড়ির ঐতিহ্যবাহী এই মাহফিলে আসার বসার বলার শোনার তৌফিক এনায়েত করেছেন। মহান মালিকের আলিশান দরবারের শুকরিয়া আদায় করে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? আরো মোহাব্বত নিয়ে বলেন কার? আকাশটা কি দেখা যায়? আমরা যখন অনেক কষ্টে পড়ে যাই তখন আকাশের দিকে তাকাই, কারণ জানি এই বিশাল আকাশেরও যিনি মালিক তিনি কে? আমার যিনি মালিক তিনি কে? আকাশের দিকে তাকায় তখন আমরা মনে মনে বলি, আল্লাহ আপনার কত বিরাট আকাশ। আমি না অল্প স্বল্প গুনাহ করছি, কিন্তু আকাশের মতো তো এত বিরাট এত বড় আমার গুনাহ না। আমার গুনাহটা পাহাড় সমান হতে পারে। আল্লাহ আপনি গুনাহগুলা মাফ করে দিয়ে আমার পেরেশানি দূর করে দেন, বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিষণ্ণ হয়ে যেতেন, মনটা যখন চিন্তিত হয়ে যেত, আকাশের দিকে তাকাতেন। নবীজি যখন আকাশের দিকে তাকাতেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির এই তাকানোর ভাষাগুলা বুঝতেন। হিজরত করে নবী যখন মদিনায় গেলেন, বারবার তিনি আকাশের দিকে তাকাতেন। আল্লাহ রাব্বুল আলামিন কিবলা পরিবর্তন করে দিয়ে নবীজির জন্মভূমি মক্কার দিকে ঘুরায় দিলেন। যিনি নবীজির মনটা ঠান্ডা বানায় দিলেন তিনি কে? সে আল্লাহ রাব্বুল আলামিনের খোলা আকাশের এই বিশাল ময়দানে যারা মাহফিল শোনার জন্য বসেছি, তাকায় দেখেন এই বিশাল আকাশ যিনি আমার আপনার জন্য বানিয়ে রেখেছেন তিনি কে? সে আল্লাহর জন্য প্রশংসার আওয়াজটা আসতে হবে না জোরে হবে? সকল জোর নিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান। দাড়িপাল্লায় যেদিন আমলনামা রাখা হবে, মানুষ ফেল করে দাড়িপাল্লার দিকে তাকায় থাকবে। কারো কারো আমলনামা সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ প্রশংসা তাসবিহ বরত্বের কারণে আমলনামার পাল্লা ভারী বানায়া কাউকে কাউকে যিনি জান্নাত দিয়ে দিবেন তিনি কে? এজন্য প্রশংসা লাগবে কার? আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। মুমিনদের বিষয়টা বড় আশ্চর্যজনক। মুমিন যখন বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, এমন কি যখন অসুস্থ হয়ে যায়, ধৈর্য ধারণ করে, ফাকানা খায়রান লাহু, ধৈর্য ধরার কারণে মুমিনকে যিনি অগণিত নিয়ামত দান করে দেন তিনি কে? আবার যখন মুমিন অসংখ্য নিয়ামত পেয়ে আল্লাহকে ভুলে যায় না, শুকরিয়া আদায় করে, ফাকানা খায়রান লাহু, শুকরিয়া আদায় করার কারণে মুমিনের নিয়ামত যিনি বহুগুণে বাড়িয়ে দেন তিনি কে? আমার ভাইরা, সে আল্লাহর জন্য শেষবারের মতো বলছি, জোরে সোরে আওয়াজ নিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। সবাই পড়েছেন? আমি দেখতে পাচ্ছি আমার অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন। যারা দাঁড়িয়ে আছেন অসুবিধা নেই, এখন বসতে বললে অনেকে চলে যাবেন। যেভাবে আছেন
একটু থাকেন মেহেরবানি করে। বাবা কথা বলা যাবে না, হ্যাঁ? কথা বললে এটা আমার কানে আসলে আমি কথা বলতে পারবো না। বাবা কথা বলা যাবে না। এবার একটু আল্লাহকে ডাক দিয়ে বলেন তো আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। তাফসীরে যাওয়ার আগে সমস্বরে মহাব্বত নিয়ে নবীজির নামটা পড়ে সকলে আমরা পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কি পড়েছেন? পড়েছেন? সূরা আহজাবের ছোট্ট একটা আয়াত আমরা তেলাওয়াত করেছি। বলেন তো এখন আমরা কোন মাসে আছি? সবাই একটু বলেন কোন মাস? আরো জোরে বলেন কোন মাস? আমার ভাইয়েরা, রজব মাসটা আসলে আমাদের মনে পড়ে আমুল হুজনের কথা। আমার নবী 10 দিন 10 রাত মক্কার মানুষকে দাওয়াত দিতে দিতে হয়রান হওয়ার পরে তায়েফে গেলেন। 10 দিন 10 রাত নবী দাওয়াত দিলেন। ক্ষুধার্ত নবী দাওয়াত দিতে গেলেন তায়েফের ময়দানে। রিং রোড পার হয়ে গেলেন। যেই রিং রোড এখন গাড়ি দিয়ে পার হতে নিলে আপনার মাথা ঘুরিয়ে যাবে। যারা হজ করতে গিয়েছেন, ওমরা করতে গিয়েছেন, জিয়ারত যারা করে এসেছেন, সেই তায়েফে যেতে হলে রিং রোড পার হয়ে যাওয়া লাগে। উঁচা উঁচা পাহাড় এখন কেটে কেটে রাস্তা বানিয়েছে। আমার রাসূল পাহাড় গুলা পার হয়ে বড় আশা নিয়ে দাওয়াত দিতে গেলেন। 10 দিন 10 রাত নবীজি দাওয়াত দিলেন। দাওয়াত গ্রহণ করে নাই। আল্লাহর নবীকে পাগল পাগল বলে পাথর মেরেছিল। নবীজি বদদুয়া করেন নাই, ইন্নী লান উবআস লাআন। বদদুয়া দেওয়ার জন্য নবী দুনিয়াতে আসেন নাই। বদদুয়া নবীজি করেন নাই। আল্লাহ নবী উম্মতের জন্য সব সময় দোয়া করেছেন। আম্মা জান হযরতে আয়েশা বলেন, প্রায় রাতে ঘুম ভেঙে যেত, গড়গড় গড়গড় করে আওয়াজ হতো। আমি আমার জবানটাকে রাহমাতুল লিল আলামিনের জবানের সামনে আমার কানটাকে নিয়ে যেতাম। আম্মা জান হযরতে আয়েশা বলেন, যখনই আমি কানটাকে নিয়ে যেতাম আমি শুনতাম আল্লাহর নবী আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি বলে নবী কাঁদতেছে। বলেন আল্লাহু আকবার। যেই নবী আমাকে আপনাকে এত মহব্বত করেছেন, সেই নবী দিন প্রচারে এত কষ্ট পেয়েছেন। 10 দিন 10 রাত দাওয়াত দিয়েছেন, একজন দাওয়াত গ্রহণ করেন নাই। ওই বছরে নবীজির প্রাণপ্রিয় স্ত্রী খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। চাচা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওই বছরটার নাম আমুল হুজন। ওই বছরে নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন ভ্রমণ করালেন, ইসরা ওয়াল মি'রাজ। একটু চিন্তা করেন কেমন ভ্রমণ ছিল সেটি। লিনুরিয়াহুম মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। লিনুরিয়াহু মিন আয়াতিনা, নিদর্শনগুলো যিনি দেখিয়েছেন তিনি কে? কার নিদর্শন? জোরে বলেন কার নিদর্শন? নিদর্শনের শুরুটা ছিল এমন, আল্লাহ রাব্বুল আলামিন নবী আম্বিয়া আলাইহিমুস সালামকে হাজির করিয়েছিলেন। ওয়া আনজালা ঈসা আলাইহিস সালাম মিনাস সামা,
ঈসা আলাইহিস সালামকে আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছিলেন। ফাকাদ্দামাহু জিবরিল আলাইহিস সালাম নামাজের ইমামতি হয়েছিল। আর সেই ইমামতির ভিতরে নবীজিকে সামনে দিয়ে দিয়েছিলেন। নবীজি ইমামতি করেছিলেন। ইমামতি করিয়ে নবীদের নবী আমার বিশ্ব নবীকে যিনি শ্রেষ্ঠ বানায় দিয়েছিলেন তিনি কে? সেই দিন আমার নবী জান্নাত জাহান্নাম দেখেছেন। সেই দিন জান্নাত জাহান্নাম এই জন্য দেখলেন, শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, প্রত্যক্ষ জান্নাত দেখে জাহান্নাম দেখে নবী যেন তার উম্মতদেরকে ভয় দেখায় যেতে পারে, আশা যেন জাগ্রত করাতে পারে। এজন্য স্বচক্ষে নবী জান্নাত জাহান্নাম দেখলেন। যিনি দেখালেন তিনি কে? কোরআন কারীমের আয়াতগুলো লক্ষ্য করেন। মা যাগাল বাসার ওয়া মা তাগা। জান্নাত জাহান্নাম দেখতে গিয়ে কোথাও অস্পষ্ট ছিল না। যেমন ওই দূরে এখন বাতি জ্বলছে, আমি শুধু বাতিটা দেখছি, ওইখানে কতগুলা মাথা দেখছি, কিন্তু মাথাগুলা কার এটা আমি দেখতে পাচ্ছি না। মা যাগাল বাসার ওয়া মা তাগা, এমন ভাবে জান্নাত জাহান্নাম আল্লাহ দেখালেন, কোথাও অস্পষ্ট ছিল না। কোনটা জান্নাত কোনটা জাহান্নাম দেখতে কোনো অসুবিধা ছিল না। বলেন আল্লাহু আকবার। এরপরে কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। যিনি বড় বড় নিদর্শনগুলো সব দেখিয়েছেন তিনি কে? নবীদের ইমামতি করলেন আমার নবী বিশ্ব নবী। এরপরে আল্লাহর নবী ভ্রমণ শুরু করলেন। একটু হিসাব করে বোঝার চেষ্টা করেন। সূর্যটা দেখতে যেমন মনে হয়, একটা প্লেট বড় মানের থানার মতো মনে হয়। একটা থালা দেখতে যেমন সূর্যটা দেখতে এমন মনে হয়। মহাকাশ বিজ্ঞান গবেষণা করে বলছেন, আপনি আমি যদি সূর্যের কাছে যেতে চাই, 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, কত ইউনিট? 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। তার মানে সূর্যের কাছে যদি আমি আপনি যেতে চাই, 15 কোটি কিলোমিটার জায়গা গেলে আমরা সূর্য পাবো। জোরে বলেন আল্লাহু আকবার। সবাই তো জোরে আল্লাহু আকবার বলতে পারলেন না। যেই সূর্যটা দেখতে একটা থালার মতো মনে হয়, এই সূর্য পর্যন্ত যদি আপনি যেতে চান 15 কোটি কিলোমিটার জায়গা পার হতে হবে। বলেন আল্লাহু আকবার। এরপরে যেই তারাগুলো আমরা দেখি ছোট্ট ছোট্ট মার্বেলের মতো মনে হয়, এই তারা যদি আমরা খোঁজার চেষ্টা করি, সৌরজগতের সবচেয়ে কাছের যেই তারা, ওই তারার কাছে যদি আপনি আমি যেতে চাই, 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান সমান কত? কত? 15 কোটি। সবাই বলেন কত? এইভাবে যদি আমরা প্রথম তারার কাছে যেতে চাই, 3 লক্ষ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট যদি 15 কোটি কিলোমিটার হয়, 3 লক্ষ গুণন 15 কোটি সমান সমান দিলে উত্তর হবে আল্লাহু আকবার। যিনি সবচেয়ে বড় তিনি কে? 3 লক্ষ গুণন 15 কোটি। যদি আপনি ক্যালকুলেটরে ক্যালকুলেট করতে চান, সমান সমান দিলে উত্তর আসবে আল্লাহু আকবার। যিনি সবচেয়ে বড় তিনি কে? এবার যদি আমার ভাইয়েরা গ্যালাক্সির খবর নেন, এই সব কিছুকে নবীজিকে আল্লাহ দেখাইছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা কি আমার কথা বুঝতেছেন?
যাক আলহামদুলিল্লাহ, বুঝতেছেন? আকাশের দিকে একটু তাকান, একটা তারাও তো আজকে দেখা যায় না। দেখা যায়? আজকে অন্ধকার ছেয়ে গেছে তো, তারা নাই। হ্যাঁ, একটা সামিয়ানা দিয়ে দিছে আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে আমার ভাইয়েরা গ্যালাক্সির খবর নেন, গ্যালাক্সির খবর নেন। বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি। আরে বাবা রে, কেমনে বুঝাবো, কথা বলেন না। जो बात दिल से निकलता वो बात दिल पर असर करता, যেটা দিল থেকে বলা হয় বাবার, এটা দিলে আসর করে। এই যে মোবাইল বাজতেছে, এটা আমি বলতে চাই না, মুরব্বী মানুষ আপনারা কর, মোবাইলটা বন্ধ করে দেন। দেখেন আমার মোবাইলটা বন্ধ করা, দেখেন এরোপ্লেন মোড দেওয়া আছে। এগুলো সব যদি বলতে হয় বারবার কর, তো মাহফিল চালাবো কেমন? একটু জোরে ঠিক কর, যাতে করে তাদের কলিজে একটু ভয় লাগে। এত জোরে ঠিক বলবেন যাতে করে কলিজা একটু ভয় লাগে, যে উল্টাপাল্টা করা যাবে না। এই তো মাশাআল্লাহ, এখন ঠিক আছে। হ্যাঁ, উল্টাপাল্টা করলে কিন্তু আমরা একবারে জেগে উঠবো, মুরব্বি বলেছি। মাশাআল্লাহ, একেবারে ঠিক আছে। মোবাইলের সাউন্ড থাকবে অফ। আমরা এখন বরত্ব বলতেছি কার? চিল্লা বলেন কার? এবার আমার ভাইয়েরা গ্যালাক্সির হিসাব নেন, কি পরিমাণ গ্যালাক্সি রেখেছেন। মহাকাশ বিজ্ঞান গবেষণা করে বলছে বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি যিনি তৈরি করে রেখেছেন তিনি কে? এবার যদি প্রশ্ন করেন হুজুর তারা যে দেখি ছোট ছোট, কতগুলা তারা আছে? জ্যোতির্বিদদের তথ্য মতে এই পৃথিবীর ভিতরে যেই পরিমাণ বালুকণা আছে সম পরিমাণ তারকারাজি যিনি তৈরি করে রেখেছেন তিনি কি? এবার সেই গ্যালাক্সির ভিতরে একটা গ্যালাক্সির নাম আকাশের ভিতরে যে দেখবেন দুধের মতো সাদা রেখা দেখা যায়, এটাকে বলে মিল্কি ওয়ে গ্যালাক্সি। এই দুধের মতো সাদা রেখা দেখা যায়, এই গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে গ্যালাক্সি। এই গ্যালাক্সির ভিতরে বিলিয়ন বিলিয়ন নক্ষত্র, তার ভিতরে ক্ষুদ্র নক্ষত্রের নাম সূর্য। এমন একটা সূর্য চলে গেলে পৃথিবী বিলীন হয়ে যাবে, ঠিক না বেঠিক? কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আপন আপন কক্ষপথে সবগুলাকে যিনি পরিভ্রমণ করাচ্ছেন তিনি কে? এখন মহাকাশ বিজ্ঞান গবেষণা করতে করতে চিন্তা করেছে মঙ্গল গ্রহে এখন মানুষ পাঠাবে। 18 বছরের একটা কন্যা তাকে পাঠাবে সেখানে থাকার জন্য। সবচেয়ে অল্প বয়সের এই কন্যা সেই সিদ্ধান্ত নিয়েছে বাঁচি আর মরি, মঙ্গলে গিয়ে থাকবো। এই যে এখন পৃথিবীর মানুষ মঙ্গলে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে, ছবি পাঠাচ্ছে সেখান থেকে। আর আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন লিনুরিয়াহু মিন আয়াতিনা, সৃষ্টির নিগূঢ় রহস্য যিনি দেখিয়েছেন তিনি কে? অন্য নবীরা দেখতে চেয়েছে, আমার নবীকে ডেকে নিয়ে আল্লাহ দেখিয়েছে। বলেন আল্লাহু আকবার। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, আল্লাহ কেমন করে জীবিত করেন, কেমন করে আবার মৃত বানান? আল্লাহ বললেন আওয়ালা তুমিন, তুমি কি বিশ্বাস করো না? নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ক্বালা বালা, বিশ্বাস তো অবশ্যই করি। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ আমার অন্তরটা একটু মুতমাইন হতে চায়, দেখে একটু হৃদয়টা শান্ত হতে চায়। জোরে বলেন আল্লাহু আকবার। নবী ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে চান জীবন আর মরণ, কেমন করে আল্লাহ জীবিতকে মৃত বানাবেন, মৃতকে জীবিত বানাবেন। পাখিগুলাকে জবাই করে মারার পর টুকরা টুকরা যখন পাহাড়ের মধ্যে রেখে দিয়েছে, আল্লাহর নাম নিয়ে যখন আবার ডাক দিয়েছে, যিনি এগুলাকে জীবিত করে দিয়েছেন তিনি কে?
নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন দেখেছেন। এই নিদর্শন হলো শুধু জীবিত হওয়া আর মৃত্যুবরণ করা, মৃত থেকে জীবিত হওয়া। উজায়ের একজন নেককার ব্যক্তি সালেহ, তিনি আল্লাহর কাছে নিদর্শন দেখতে চেয়েছেন। নবী মূসা আলাইহিস সালাম একজন নবী, আল্লাহকে দেখতে চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, লান তারানি, কশিন কালো আমাকে দেখতে পারবা না। তুর পাহাড়টা যদি জায়গায় থাকতে পারে, যদি ঠিক থাকে, তাহলে তুমি চিন্তা করবে কেমন করে আমাকে দেখবে। আল্লাহ যখন নূরের তাজাল্লি দিলেন, তুর পাহাড়টা কেঁপে উঠল। ফাখররা মূসা সাইকা, মূসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেলেন। যিনি মূসা আলাইহিস সালামকে নিদর্শন দেখা দিলেন তিনি কে? তারা দেখতে চাওয়ার পরে আল্লাহ তাআলা কিঞ্চিত দেখিয়েছেন। আর আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। যিনি আমার রাসূলকে সব দেখিয়েছেন, আপন কুদরতে দেখিয়েছেন, নিদর্শনগুলো দেখিয়েছেন, তিনি কে? আমার ভাইরা হিসাব করে দেখেন, সেইখানে আল্লাহর নবী যা যা দেখলেন, মূলত সেখান থেকে আমার আপনার কথা কিন্তু নবী ভুলে যান নাই। আল্লাহ যখন 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, নবী নিয়ে আসছেন কত ওয়াক্ত? কত ওয়াক্ত? সবাই তো বলে না কত ওয়াক্ত। আজকে কাজা করেছেন কত ওয়াক্ত? একজন হাত উঠে রেখেছে, সাহস তো কম না। জিজ্ঞাসা করিস যে কাজা করেছেন কত ওয়াক্ত? কয় হুজুর 5 ওয়াক্ত কাজা করে দিয়েছে। এখন শাস্তি কি হবে বলেন? ও হুজুর নামাজের কথা বলেছি 5 ওয়াক্ত, নামাজটা ছেড়ে দিন না। আল্লাহ তো পারতেন আমার আপনার গলার মধ্যে একটা শিকল লাগাই দিতে, পারতেন না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নবীকে দিয়েছেন উম্মতের খাতিরে। যে উম্মতটা যদি 5 ওয়াক্ত পড়ে, আমদাইতু ফরিদাতি ওয়া খাফফতু আন ইবাদি, 50-50 জায়গায় ঠিকই আছে। আর 5 ওয়াক্তের ভিতরে 50 ওয়াক্তের সব যিনি রেখে দিয়েছেন তিনি কে? হুজুর এটা কেমন কথা? ওই যে নবী ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করার জন্য নিয়ে গেছে কাকে? কথা কয় না, কাকে? আরো জোরে বলেন কাকে? ওয়ানাদাইনা ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ঠিকই কিন্তু জবাই দিতে নিয়ে গিয়েছে। ছুরির নিচে ইসমাইল আলাইহিস সালাম ঠিকই কিন্তু আছে, গলা কিন্তু কাটে নাই। দুম্বা কুরবানি হয়েছে, বেহেশত থেকে আল্লাহ পাঠিয়েছেন, জান্নাত থেকে পাঠিয়েছেন। আর ঠিকই আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, কদ সাদ্দাকতার রুইয়া, নবী ইব্রাহিম তোমার স্বপ্ন পূরণ হয়েছে, জবাই আমি পেয়ে গেছি, জবাইয়ের উদ্দেশ্য হাসিল হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। ঠিক তেমনি আল্লাহ দিয়েছিলেন 50 ওয়াক্ত। আপনি আমি যদি মাত্র 5 ওয়াক্ত পড়ি, 5 দিন যিনি 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিবেন তিনি কে? আপনি আমি কি নিতে রাজি আছি? বলেন নিতে রাজি আছি? নবীজি তায়েফের ভিতরে গিয়ে দাওয়াত দিয়েছেন কতদিন? 10 রাত। এটা আজকে নতুন শুনছেন না? কে কে আগে শুনছেন হাত তুলেন। মাশাআল্লাহ, 1 জন 2 জন দেখি। সচেতন শ্রোতা কয়জন? মাশাআল্লাহ, একটু হাতটা উঠান বাবারা, হাতটা উঠান। এখন সবাই উঠাবে।
মাশাআল্লাহ, উনি যে এটা আগে থেকে শুনছে এটা আমি জানি। আপনারাও যারা আগে থেকে শুনছেন আলহামদুলিল্লাহ। কয়দিন দাওয়াত দিয়েছেন? আপনি দিনের দাওয়াত দিয়েছেন কয়দিন? কয়দিন? মার খেয়েছেন কয়দিন? পায়ে ধুলা লাগছে কয়দিন? অথচ আল্লাহর নবী মিরাজ হওয়ার আগে, ইসরা ওয়াল মিরাজের আগে নবীর পায়ে শুধু ধুলাগুলো লাগে না, রক্ত টপ টপ করে বের হয়েছে, জুতা মোবারক আটকে গিয়েছে। ফেরেশতা এসে বলেছে নবী একবারের জন্য বদদুয়া দেন। নবী একবারের জন্য বদদুয়া দেন নাই। দাওয়াতি কাজ করে গিয়েছেন নিরলস ভাবে। নবী ছিলেন এত বেশি মায়া ভরা, নবীর মনটা ছিল। আল্লাহ নবী বলতেন শাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের গুনাহগারদের জন্য আমি নবী শাফাত করব। বলেন আল্লাহু আকবার। যেই নবী আমাকে আপনাকে এত আদর দিয়ে গেল, ভালোবাসা দিয়ে গেল, নবীর জন্য কি দিলেন? 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলো। আমরা গেছিলাম মিল্কওয়ে গ্যালাক্সি পর্যন্ত, খেয়াল আছে? মিল্কওয়ে গ্যালাক্সির ভিতরে একটা ক্ষুদ্র নক্ষত্রের নাম কি? আরে সুবহানাল্লাহ, এ ওয়াজ শেষ করে দিয়েছে আজকে হুজুর। দেওয়া দরকার ছিল আসরের পরে। 2টা ঘন্টা ওয়াজ করলে আমার মনটা ভরে যেত একেবারে। এখন এইখানে আমি 2 ঘন্টা ওয়াজ করে ওইখানে গেলে আমাকে বাইরে রাখো। আপনারা সারাতে পারেন না, সাতবাড়িয়া থেকে আপনারা সারাই নিয়ে আসবেন খুলনা থেকে, হুজুরে আসতে দিবে? জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমদাইতু ফরিদাতি ওয়া খাফফতু আন ইবাদি। আল্লাহ 50 ঠিক রাখলেন, 5 ওয়াক্ত পড়বেন, 50 ওয়াক্তের সওয়াব যিনি দিবেন তিনি কে? চিন্তা করেন, যারা সত্যিকার নামাজি এরা যদি 50 ওয়াক্ত আল্লাহ দিত, এরা কি নামাজ ছাড়তো? তারা কিন্তু ঠিকই 50 ওয়াক্তও পড়তো। যারা এখনো নামাজ ধরেন নাই তাড়াতাড়ি নামাজ ধরেন। দিয়েছেন আল্লাহ কত? 50। আর সেখান থেকে 5 পড়লে আবার সব দিয়ে যিনি 50 পেয়ে যাবেন তিনি কে? সব দিয়ে পুরা করে দিবেন তিনি কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, নবীজি সব দেখলেন। এখন নাস্তিকরা একটা প্রশ্ন পাকায় এখানে এসে, আচ্ছা সব দেখলে জান্নাতের সৌন্দর্য কতটুকু, দৈর্ঘ্য প্রস্থ কতটুকু, এগুলা বেশি বলে নাই কেন? গ্যালাক্সিটা কেমন হবে বলে নাই কেন? এই জন্য বলেন নাই মা লা আইনুন রাত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাতের সৌন্দর্য এমন যেটা অন্তর দিয়ে উপলব্ধি করা যায় না, চোখ দিয়ে কোনোদিন দেখি নাই, কান দিয়ে শুনি নাই, বর্ণনা করা যায় না। এমন সুন্দর জান্নাত যিনি দিবেন তিনি কে? আপনি কল্পনা করতে পারলে তো শেষ। এরপরে চলে যান আমার ভাইয়েরা প্রথম আকাশে। বর্তমান বিজ্ঞান বলছেন প্রথম আকাশের পুরুত্ব আনুমানিক 6.5 ট্রিলিয়ন কিলোমিটার। প্রথম আকাশের পুরুত্ব হচ্ছে 6.5 ট্রিলিয়ন কিলোমিটার। চিল্লায় বলেন আল্লাহু আকবার। চিন্তা করেন, এই সূর্য, নক্ষত্র, গ্যালাক্সি, মিল্কওয়ে, এরপরে প্রথম আকাশ। সেই প্রথম আকাশের পুরুত্ব 6.5 ট্রিলিয়ন কিলোমিটার। যদি এই হয় 6.5 ট্রিলিয়ন কিলোমিটার যদি হয়, দ্বিতীয় আকাশের দিকে চলে যান, এর বেশ হচ্ছে 130,000 আলোক বর্ষ। চিল্লায় বলেন আল্লাহু আকবার।